ইন্টারভিউ প্যানেল যদি তোমাকে বাংলায় প্রশ্ন করে তাহলে তুমি বাংলায় উত্তর দেবে, আর যদি তোমাকে ইংলিশে প্রশ্ন করে তাহলে তোমাকে ইংলিশে উত্তর দিতে হবে। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জেনে নেব যে কিভাবে এসএলএসটি 11-12 এবং এসএলএসটি 9-10-এর ইন্টারভিউ দিতে হবে। একদম বাড়িতে বসে প্রস্তুতি পর্ব থেকে শুরু করে ইন্টারভিউ রুমে ঢোকা এবং সেখানে তোমার আচরণ কীরকম হবে এবং তার সঙ্গে সঙ্গে ডেমনস্ট্রেশন ক্লাসের ছোট্ট ট্রিক্স এবং সেখান থেকে বেরিয়ে আসার পদ্ধতি আজকে সব এখানে ওয়ান লাইনারের মাধ্যমে আলোচনা করব। চলো আমরা দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছি যে ইন্টারভিউতে ড্রেস কেমন হবে। তা ইন্টারভিউয়ের যে ড্রেস সেটা হবে সাদাসিধে পরিষ্কার ফর্ম্যাল পোশাক পরতে হবে, সাদাসিধে, যেন একদম হাইফাই নয়, যেন ঝকমকে না হয়। সেকেন্ড, ড্রেস ছেলেদের কী কোড হবে, মানে ছেলেদের যে ড্রেস কোড সেটা কী হবে। তো অ্যান্সার, শার্ট প্যান্ট পরতে হবে, ফর্ম্যাল জুতো এবং বেল্ট যেন ঝকঝকে না হয়, মানে যেন গ্লেজি না হয়, একদম কালো অথবা ব্রাউন একটু সাদামাটা একটু পরতে হবে ড্রেস কোড। নেক্সট, মেয়েদের যে ড্রেস সেটা কি হবে, তো সেটা হবে সাধারণ শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতে পারো, পরিপাটি ও আরামদায়ক সেটা হতে হবে, যেন সেটা বিব্রতকর না হয় নিজের জন্য এবং অপরের জন্য। নেক্সট, ইন্টারভিউ রুমে ঢোকার সময় কি করতে হবে। অ্যান্সার, দরজায় নক করে অথবা এরকম একটা শব্দ যে মে আই কাম ইন স্যার, এরকম শব্দ করে বা দরজায় নক করে অনুমতি নিয়ে ঢুকতে হবে। ওকে, ঢোকা হয়ে গেল। তারপরে কি করতে হবে, ঢোকার পরে প্রথমে কি বলতে হবে। তো অ্যান্সার, প্রথমে যখন চলে যাব তখন ভদ্রভাবে একটু নমস্কার জানানো অথবা আমরা স্যার মে আই সিট প্লিজ এরকম বলে তোমাকে বসতে হবে। সেখানে বসার আগে কি করতে হবে, বসার আগে অনুমতি নিতে হবে। প্যানেল বসতে বলে তবেই বসবে, ঠিক আছে, তার আগে বসবে না। নেক্সট, নার্ভাস হওয়া কি স্বাভাবিক। হ্যাঁ, নার্ভাস সবাই হবে, একটু নার্ভাস সবাই হবে, কিন্তু সেই নার্ভাসনেসটা বুঝতে দেওয়া হবে না, মানে তাদের সামনে একটু জাহির করলে হবে না যে আমি নার্ভাস, ঠিক আছে। হাত পা হিললে তো ভিতরের দিকে হিলছে, কিন্তু ব্রেন শান্ত রাখতে হবে আর অবশ্যই তোমাকে আত্মবিশ্বাস দেখাতে হবে যে না ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট, কাগজপত্র, তোমার যে হাতে কাগজপত্র থাকবে সেটা কোথায় থাকবে, তো সেই কাগজপত্র কিন্তু ফাইলে বা ফোল্ডারে একটা নিয়ে যেতে হবে, তো পরিপাটি করে সাজিয়ে নিয়ে যেতে হবে, মানে যখন যেটা বলবে বার করতে সেটা যেন তুমি বার করতে পারো তাদের সামনে খুব কুইকলি আর কি। নেক্সট, কোন বইগুলো অবশ্যই তোমাকে কিন্তু এর আগে কভার করে যেতে হবে বাড়ি থেকে। তো অ্যান্সার হচ্ছে ইংলিশ যে বই আছে 11-12 এবং 9-10 আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, সেইগুলো কিন্তু পড়তে হবে একটু। 9-10-এর সেই প্রথমেই যে আছে না ভোলা গ্র্যান্ডপা থেকে শুরু করে অটাম, নেক্সট আমাদের আছে কি ওই বিভিন্ন রকম কবিতা, হান্টিং স্নেক, তারপরে রবিনসন ক্রুসোর, ড্যানিয়েল ডিফোর লেখা, তারপরে তোমার সেই মাংকির সম্পর্কে একটা যে বই আছে, মানে এই সমস্তগুলো কভার তুমি করবে। প্রত্যেকটার লেখক এবং এই বিষয়গুলো লেখক এবং তার টাইটেল মুখস্থ করে যেতে হবে। আর 11-12-এরও তাই, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এইগুলো কিন্তু একটু দেখে যেতে হবে যে কোন সেমিস্টারে কী কী কবিতা এবং কী গদ্য আছে, এইগুলো দেখে গেলে অবশ্যই সেখান থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর পেয়ে যেতে পারো। নেক্সট আমরা দেখব এগুলো কিন্তু কভার করতে হবে ভালো করে। ওকে, নেক্সট হচ্ছে সিলেবাস, কোন সিলেবাস এখানে পড়তে হবে। তো সিলেবাস হচ্ছে এইটাই যে তোমাকে কিন্তু নিজের জেলা সম্পর্কে জেনে যেতে হবে। তুমি যদি বীরভূম জেলা থেকে হয়ে থাকো তাহলে সেখানকার, তোমার মালদা বা কলকাতা থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই সেই নিজের জেলা থেকে প্রশ্ন ওরা ধরবেই। ওই যে যারা প্যানেলে যারা থাকবে মোটামুটি 3 থেকে 4 জন বা 5 জন থাকতে পারে, তো 1 জন বা 2 জন এত বেশি এক্সপিরিয়েন্স থাকবে, তার সব প্রশ্নই জানা, মানে তার ইন্টারভিউ নিয়ে তাই এত বেশি অভিজ্ঞ যে তোমাকে কিন্তু অবশ্যই প্রশ্নের পর প্রশ্ন ধরে যাবে। তোমাকে কিন্তু নার্ভাস হলে চলবে না, মানে তোমার একটা প্রশ্নের উত্তর দিতে না দিতেই কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসতে পারে তোমার কাছে, তবুও নার্ভাস হলে হবে না। জেনারেলি মাথা ঠান্ডা করে সে প্রশ্নটা শেষ হয়নি, তোমার উত্তরটা বলা শেষ হয়নি, তবুও কিন্তু পরবর্তী যে প্রশ্নটা হলো তার জন্য সেই পরবর্তী প্রশ্নের জন্য উত্তর দেওয়া শুরু করতে হবে। এইরকমভাবে বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সিলেবাস কেন পড়তে হবে, তো কারণ প্রশ্ন আসবে গল্প, কবিতা এবং নাটক বা গ্রামার থেকে কিন্তু প্রশ্ন আসবে। গ্রামারগুলো সব তো করাই আছে, পরীক্ষার জন্য যে প্রিপারেশান নেওয়া আছে সেখান থেকে মোটামুটি করে যেতে হবে। আর গল্পের যে টপিক, মানে তোমাকেই টপিকটা চুজ করতে বলবে যে ঠিক আছে, মানে 11 নম্বর দেখো যে যদি জিজ্ঞাসা করে যে কোন টপিক তুমি সবচেয়ে ভালো পারো, মানে কোনটা তুমি পড়াতে পারবে ডেমনস্ট্রেশনের জন্য, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে না যেটা তুমি প্রিপারেশান নিয়ে গেছো, 2-3টে প্রিপারেশান তুমি নিয়ে যাবে। 9 থেকে 2-3টে, মানে 2টো পোয়েম, 2টো গদ্য নিয়ে গেলে, 10 থেকে 10-এর বই 2টো গদ্য 2টো পদ্য তুমি সঙ্গে করে, মানে তোমার ব্রেনে কালেক্ট করে নিয়ে গেলে,
যে তুমি এগুলো ভালো করে পড়ে গেছো, তো সেই টপিকগুলো তুমি তাকে বলবে, স্যারকে বলবে যে স্যার আমি এই টপিক থেকে আমি ডেমনস্ট্রেশন ক্লাসটা করতে চাই, তো ঠিক আছে তুমি করতে পারো, এরকম তারা যদি বলে তো সেখান তুমি করবে। তার তোমাকে থামিয়ে কয়েকটা কোশ্চেন তোমাকে ধরতে পারে, তা সেই কোশ্চেনগুলো কিন্তু যেন তুমি ভালোভাবে পারো সেই জন্য তোমাকে এত ভালো করে প্রস্তুতিটা নিতে হবে। তো এটা হলো নিজের টপিক, নিজের শক্তিশালী টপিক তোমাকে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে পড়াতে হবে, বা যখন তারা ইন্টারভিউ বোর্ডে যখন তোমার কোশ্চেন ধরবে তখন যেন তুমি বলতে পারো। আমাদের যে ইংলিশ লিটারেচার তো জেনারেলি ছিল না, মানে 9-10 বা 11-12 যে লিটারেচার টপিক, সেই লিটারেচার টপিক যদিও ছিল না আমাদের আলাদা করে, যেমন বিপিএসসি মানে বিহারে আছে লিটারেচার টপিক, তো সেক্ষেত্রে ছিল না, তবুও কিন্তু ইন্টারভিউ এটা এসেই যাবে। ঠিক আছে, তো যদি বলে যে তোমার সবচেয়ে প্রিয় পিরিয়ড কোনটা তোমার ইংলিশ লিটারেচারে, তো তুমি বলতে পারো মাই ফেভারিট পিরিয়ড ইজ ভিক্টোরিয়ান পিরিয়ড। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচেয়ে বড় লেখকের নাম, কোন লেখক আর কি সেরা পোয়েট লরেট ছিলেন, এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালো করে ক্যাপচার করে যেতে হবে। রোম্যান্টিক এজ কিন্তু সবাই বলবে যে আমার প্রিয় রোম্যান্টিক এজ, ঠিক আছে, কারণ রোম্যান্টিক এজ খুব সহজ, 4-5টা থেকে 6টা কবি আছেন এবং 2-3টে এসেইস্ট আছেন। তো সেক্ষেত্রে রোম্যান্টিক এজ না বলে যদি তুমি অন্য বলো যে মডার্ন এজ আমার সবচেয়ে প্রিয়, তাহলে এবং সেক্ষেত্রে যদি তুমি পুরোপুরি মডার্ন এজটা পড়ে যাও, তাহলে অবশ্যই কেন প্রিয় সেটা তোমাকে বলতে হবে। আর সেখান থেকে 2-একটা কবি সম্পর্কে যদি বা এসেইস্ট সম্পর্কে যদি বলতে পারো, তাহলে তারা অবশ্যই কিন্তু ভালো হিসাবে দেখবে যে হ্যাঁ এই রোম্যান্টিক এজটা চুজ করেনি, মডার্ন এজটাকে বেছে নিয়েছে। এই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে সবার চাইতে একটু ইউনিক থাকতে হবে, ইউনিকনেসটাকে বেশি কিন্তু প্রায়োরিটি দিবেই। জানবে যে এই রোম্যান্টিক এজটাকে পছন্দ করলো না, ভিক্টোরিয়ান বা মডার্ন পেজ বা পোস্ট মডার্ন এজটাকে প্রিফার করলো, তার মানে অবশ্যই ভালো, মানে বিষয়টা ভালো। তোমাকে বলবে যে অন্য কোনো এজ কেন পছন্দ হলো না, তখন তুমি এটা কিন্তু বলতে পারো তোমার নিজের মতন করে প্রিপেয়ার্ড হয়ে। তো এই নেক্সট আমরা দেখব যে নিজের প্রিয় টপিক থেকে প্রশ্ন করলে কি করবে। তো এখানে কিন্তু প্রশ্ন করবে নিজের প্রিয় টপিক, যখন ওরা থ্রো করবে তখন তুমি যখন বলে দেবে প্রিয় টপিক, তখন সেখান থেকে অবশ্যই প্রশ্ন হবে। আর আগে থেকে প্রস্তুতি নিলে কনফিডেন্টে উত্তর, মানে এমনভাবে তোমার ওরা যখন যে প্রশ্নগুলো করবে না, সেই প্রশ্নগুলো যেন তুমি বাড়ি থেকে তৈরি হয়ে থাকো, মানে একদম মুখস্থের মতন যেন তুমি বলে দিতে পারো, ঠোঁটে যেন লেগে থাকে, এরকমভাবে কিন্তু তোমার প্রিয় টপিকটাকে মনে রাখতে হবে। নেক্সট, উত্তর না জানলে কী বলবে, যদি ধরো এমন কিছু একটা ক্রিটিক্যাল কোনো কোশ্চেন করে ফেললো যে তোমার উত্তরের নাই, মানে তুমি জানো না, তখন তুমি বলবে যে স্যার আই ডোন্ট নো, এই কথাটা বলবে না। তো বলবে কি সরি স্যার বা সরি ম্যাডাম, আই উইল ডেফিনেটলি লার্ন ইট, আই হ্যাভ টু লার্ন ইট, আমাকে এটা শিখতে হবে, এরকমটা বলবে। ঠিক আছে, আই ডোন্ট নো বা আই হ্যাভ নট রিড ইট, এটা কিন্তু বলবে না, আমি এটা পড়িনি, আমি জানি না, এগুলো বলবে না। কি বলতে হবে যে সরি ম্যাম, সরি স্যার, আই ডেফিনেটলি আই হ্যাভ টু লার্ন ইট, আমাকে এটা শিখতে হবে। নেক্সট, পরিচয় কীভাবে দেবে, নাম, যোগ্যতা, শিক্ষার লক্ষ্য, এগুলো কিন্তু সংক্ষেপে জানাবে। পরিচয় নিজে ডেসক্রাইব ইউর সেলফ, এরকম যদি কোশ্চেন প্রথমেই যে করে, তো তোমাকে কিন্তু ভালোভাবে জানতে হবে এই যে কোশ্চেন, তো পরিচয় কীভাবে দেবে। তো এটা কিন্তু গোটা একটা প্যারাগ্রাফ আছে, এটা পরের ক্লাসে আমি নিয়ে আসবো। গোটা প্যারাগ্রাফ কীভাবে তুমি দেবে, মানে কোন স্কুল থেকে পাস করেছো, মাধ্যমিক বা এইচএস, তারপরে কোন কলেজে তুমি পড়াশোনা করেছো, এবং তারপরে তোমার হিডেন যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা কী, এই বিষয়গুলো তোমাকে কিন্তু একদম মুখস্থ করে যেতে হবে। যে ডেসক্রাইব ইউরসেলফ বলে তুমি যেন খুব সুন্দরভাবে এটা প্রাথমিক যে ইমপ্রেশন সেটা যেন দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে পরিচয় দেওয়া। নেক্সট, কেন ইংরেজি শিক্ষক হতে চাও, এটা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার, তখন তোমাকে কী করতে হবে, যে তোমাকে বলতে হবে যে গ্লোবাল ভাষা, মানে ইংরেজি হলো একটা গ্লোবাল ভাষা এবং এটা আমার সেই জন্য ভালো লাগে, আর শিক্ষার্থীদের এটা অবশ্যই উপকারে আসবে, আমি ইংরেজি শিক্ষাতে ভালোবাসি, এই বিষয়গুলো তোমাকে দেবে। আর একটা কথা মনে রাখা দরকার, যারা টিউশন পড়ায় এতদিন 4-5 বছর, 6 বছর, 10 বছর, আর যারা এক্সপিরিয়েন্স টিচার, তাদের জন্য তো অনেক বেশি সুবিধা হবে এই জিনিসটাকে ফেস করতে। ঠিক আছে, মানে এই ইন্টারভিউদেরকে ফেস করতে কিন্তু দারুণ সুবিধা হবে। তো সেটাই বলতে হবে যে ইংলিশ আমার, তাছাড়া আরও তুমি যোগাযোগ করতে পারো, এই বিষয়টা আমার ভালো লাগে, ছোটো থেকেই ভালো লাগতো। নেক্সট হচ্ছে আমার ছোটো থেকে এই বিষয়ে যোগ্যতা ছিল, বা ছোটো থেকে আমার এই বিষয়টা ভালো লাগে, আমি ভেবেছিলাম যে এই বিষয়ে আমি টিচার হব, এটা আমার অনেক দিনে ছোটো থেকে গোল এরকম। নেক্সট হচ্ছে ক্লাস কীভাবে নেবে বলবে। তো এটা হবে যে যদি ইন্টারভিউর সঙ্গে ডেমনস্ট্রেশন ক্লাস হয়, ঠিক আছে, তাহলে তো ইন্টারেক্টিভ মেথডে আমি ক্লাস নিতে চাই, এটা কিন্তু বলবে। আর কীভাবে না, তো ইন্টারেক্টিভ মেথড মানে কি, যে প্রশ্ন উত্তরের মাধ্যমে, মানে তুমি শুধু লেকচার মেথডে কিন্তু ক্লাস করবে না, তুমি কখনোই বলবে যে লেকচার মেথডে আমি ক্লাস নিতে চাই। তো কী হবে, ইন্টারেক্টিভ মেথড, মানে একটা টপিক প্রথমে 2-3 মিনিট বললে, তারপরে ওই ছাত্রদেরকে তুমি যা বললে সেটা জিজ্ঞাসা করবে, স্যার আমি এরকমভাবে করে নিতে পারি। তো
যদি ডেমনস্ট্রেট করতে বলে, যদি ডেমনস্ট্রেট করতে বলে তাহলে কি করতে হবে, তাহলে তুমি দেখাবে যে স্যার দেখুন আমি তাহলে শুরু করছি ক্লাসটা। তো তারপর কিন্তু ইন্টারেক্টিভ মেথডে কিন্তু পড়াতে হবে। যে তুমি প্রথমে 4-5 লাইন একটু পড়ালে, ঠিক আছে, বই থেকে 4-5 লাইন পড়ানো হলো, যে তারপরে ছাত্রছাত্রীকে তুমি বলবে যে আচ্ছা এবার বলো তো এতক্ষণ যে আমি পড়লাম, তো এই বিষয়টা থেকে আমরা প্রাথমিকভাবে কী শিখলাম, এরকমভাবে ছাত্রকে প্রশ্ন করলে কোনো ছাত্র হয়তো জবাব দিলে, তো এই বিষয়টাকে বলা হয় ইন্টারেক্টিভ মেথড। উদাহরণের সাহায্যে উদাহরণ দিতে বলবে ছাত্রছাত্রীকে, নিজে উদাহরণ দিবে, পরে আবার ধরে নেবে, একবার ব্যাখ্যা দিবে, এই ব্যাখ্যাটা আবার জিজ্ঞাসা করবে, এই বিষয়টাকে ইন্টারেক্টিভ মেথড বলা হয়। নেক্সট ডেমো লেকচার শুরু কীভাবে করবে, তো অ্যান্সার হচ্ছে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টপিক লিখে উদাহরণ লিখে এই ডেমো লেকচার কিন্তু শুরু করতে হবে। তো ডেমো লেকচার শুরু করতে গেলে কী করতে হবে, টপিকটা বোর্ডে লিখে দিতে হবে, যে বোর্ডে একটা টপিক লিখতে হবে, তারপরে ডান দিকে ডেট এবং উদাহরণ দিতে হবে, সাবজেক্ট ম্যাটার উদাহরণ, এইরকম সাহায্যে বোর্ডের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে। নেক্সট ডেমোতে সময় কেমন ব্যবহার করবে, তো ছোট নির্দিষ্ট সময়ে কনসাইজ টিচিং কিন্তু করতে হবে। ছোট নির্দিষ্ট সময় অর্থাৎ কি, তুমি কিন্তু ডেমনস্ট্রেশনে 5 থেকে 6 মিনিট সময় পাবে, 4 থেকে 6 মিনিট তোমাকে সময় দেবে। তো ওই সময়ের মধ্যেই তুমি যেন একটা হোল টপিক পড়াতে পারো, তার একটা প্র্যাকটিস সেটা কিন্তু বাড়িতে আয়নার সামনেও প্র্যাকটিস করতে পারো, অথবা ভিডিও ক্যামেরা থাকবে সামনে, তো এইভাবেই প্র্যাকটিস তুমি নিজেই দেখতে পাবে যে আমার কেমন হলো, ঠিক আছে, ক্লাসটা কেমন হলো তুমি নিজেই বুঝতে পারবে। তারপর কি, যদি বলে যে দুর্বল ছাত্রদের কীভাবে সাহায্য করবে তুমি, এটা যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে দুর্বল ছাত্রদের কীভাবে সাহায্য করবে, তো অ্যান্সার বলবে যে এক্সট্রা কেয়ারের মাধ্যমে আমি রিমেডিয়াল ক্লাস করব, তাদের জন্য আলাদা ক্লাস করব, সহজ উদাহরণ ব্যবহার করব, ঠিক আছে, একদম সহজ থেকে কঠিনের দিকে যাব। তো এই বিষয়টা কিন্তু স্যারদেরকে বলতে হবে। আর যদি ইংরেজিতে প্রশ্ন করে তাহলে অবশ্যই কিন্তু ইংরেজিতে অ্যান্সার দিতে হবে, আর বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিতে হবে। আর বিষয়টা হচ্ছে এরকম যে এতগুলো কোশ্চেন আমি আজকে নিয়ে এসেছি, তো এগুলোর ইংরেজি ভার্সনও আমি কিন্তু পরবর্তী ক্লাসে নিয়ে আসবো, যেহেতু এটা ইংলিশ টেস্ট হবে, ইংলিশ ইন্টারভিউ হবে, সেই জন্য তো ইংলিশ ইন্টারভিউ ইংলিশে কোশ্চেন কীভাবে হবে আর ইংলিশে উত্তরটা কীভাবে হবে সেই টপিকটা কিন্তু পরবর্তী ভিডিওতে আসছে। তো নেক্সট হচ্ছে ক্লাসরুম ডিসিপ্লিন কীভাবে বজায় রাখবে, ক্লাসরুম ডিসিপ্লিন। তো যদি এটা থ্রো করে যে এই কোশ্চেনটা, তো অ্যান্সার হবে ক্লিয়ার রুলস, এনগেজিং লেসন অ্যান্ড নিয়মিত নজরদারিতে আমি কিন্তু ক্লাসরুমটা ডিসিপ্লিন মেনটেন করবো। তো এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যে ক্লিয়ার রুলস ফলো করবো আমি, আর এনগেজিং লেসন আমি ছাত্রছাত্রীকে নিমগ্ন রাখবো, আমার লেসনে নিমগ্ন রাখবো আর কি, মানে এত সুন্দরভাবে পড়াবো যেন ছাত্রছাত্রীরা নিজে থেকে এটা মন দিয়ে সহজভাবে শুনে, স্টোরি টেলিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো তুমি কিন্তু বলতে পারো। এরপর হচ্ছে নিজের স্ট্রেংথ কী, মানে যদি ইন্টারভিউয়ার প্রশ্ন করে তো নিজের স্ট্রেংথ কী, তোমার শক্তি কী, সবচেয়ে বড় শক্তি কী, তখন তুমি বলবে যে কমিউনিকেশন স্কিল, আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি, ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো করে মিশতে পারি, আমার পেশেন্স আছে, ধৈর্য আছে, স্টুডেন্ট বন্ডিং ভালো আছে, ছাত্ররা আমাকে পছন্দ করে, ঠিক আছে, আমি একটা কোচিংয়ে পড়াই, এই বিষয়গুলো কিন্তু বলবে। নেক্সট নিজের উইকনেস কী, যদি বলে যে তোমার কী মনে হয় তুমি সব দিক থেকে পারফেক্ট, আর যদি না হয় তাহলে তোমার উইকনেসটা কী, তখন তুমি নিজের উইকনেস বলে আমি পারফেক্ট হতে চাই, আই ওয়ান্ট টু বি পারফেক্ট বাট আই এম ট্রাইং টু ডু ইট, আমি এখনও পারফেক্ট হয়নি, আমি এটা চেষ্টা করছি, এইটাই হচ্ছে আমার উইকনেস, এটা কিন্তু বলবে তুমি, ঠিক আছে। এরপরে উত্তর কেমন দেওয়া উচিত, মানে উত্তর দেওয়ার সময় ছোট, স্পষ্ট, ভদ্র এবং কনফিডেন্ট ভঙ্গিতে কিন্তু উত্তরটা দিতে হবে, কনফিডেন্ট সহকারে উত্তরটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো নার্ভাস হয়ে গেলে হবে না, আর ভুল উত্তর কিন্তু দেওয়া যাবে না, মানে ভুল উত্তর দেওয়ার আগে তোমাকে অবশ্যই ভাবতে হবে, তোমাকে বলতে হবে যে স্যার আই হ্যাভ টু লার্ন ইট, আই হ্যাভ রিড ইট বাট আই হ্যাভ ফরগটেন ইট, এরকম কথাগুলো বলতে হবে। নেক্সট হাসি মুখে থাকা কি জরুরি, বলছে হ্যাঁ হাসি মুখে থাকা জরুরি, পজিটিভ ইমপ্রেশন দেয়, এটা অবশ্যই পজিটিভ ইমপ্রেশন দেয়, তুমি গোমরামুখী থাকবে না, গোমরামুখী থাকলে কী হবে, মনে করবে যে নার্ভাস হয়ে গেছে, তো এটা এখনই যদি নার্ভাস হয়ে তাহলে ছাত্রদেরকে পড়াতে পারো না, এরকমটা মনে করবে, তো হাসি মুখে একটু থাকতে হবে, তো এমন নয় যে একবারে দাঁত বার করে হাসা। নেক্সট বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, বডি ল্যাঙ্গুয়েজে সোজা হয়ে বসতে হবে, চোখে চোখ রেখে কিন্তু কথা বলতে হবে, সোজা হয়ে বসা এবং চোখে চোখ রেখে কথা বলা, এগুলো যারা পারে তাদের জন্য অনেক সহজ। আর যারা চোখে চোখ রেখে কথা বললে ভুলে যাও, ঠিক আছে, তাদেরকে কী করতে হবে, ওদের চোখের দিকে না তাকিয়ে জাস্ট পাশে তাকাতে হবে, অথবা তাদের বেঞ্চে তাকিয়ে যদি উত্তরগুলো দিতে পারো, মানে প্রথমে চোখ দিতে হবে, কোশ্চেন থ্রো করার পর তোমাকে কিন্তু বেঞ্চের দিকে তাকিয়ে বলতে হবে, তো চোখে চোখ রেখে উত্তর দেওয়াটা ভালো, যারা না পারবে তারা কিন্তু বেঞ্চের দিকে তাকিয়ে উত্তরটা দেবে, বা সামনে যদি জানলা থাকে তো জানলার দিকে তাকিয়ে, বা এদিকে একবার মুখ ঘুরিয়ে তারপরে ওইদিকে মুখ ঘুরিয়ে এই উত্তরগুলো দেওয়ার একটা অভ্যাস বাড়িতে করতে হবে। নেক্সট হচ্ছে হাতে পায়ে অস্থিরতা যদি দেখা যায়, যে তোমার ছটফট করছে, ঠিক আছে, মানে একটু হেজিটেশন বোধ করছে বা হিস্টোরিক্যাল ফিল হচ্ছে, তখন কি হবে, নেগেটিভ ইমপ্রেশন পড়বে, তাই এড়িয়ে চলা উচিত, মানে হাতে পায়ে অস্থিরতা গেলে নেগেটিভ ইমপ্রেশন যাতে না পড়ে, সেই জন্যই তুমি ফ্রিলি ভাবে ইন্টারভিউ রুমে ঢোকার আগে একটু ফ্রিলি, মানে একটু মুখে জল নিয়ে, রুমাল অবশ্যই সাথে থাকবে, তো এগুলো নিয়ে তারপরে একটা চিরুনি নিয়ে যাবে অবশ্যই, মাথাটা একটু ভালো করে আঁচড়ে নেবে। নেক্সট প্যানেল যদি বলে তুমি কী পড়াও, তুমি কীভাবে পড়াও, তো তখন কি বলবে, স্টুডেন্ট ফ্রেন্ডলি মেথডে আমি পড়াই, স্টুডেন্ট ফ্রেন্ডলি মেথডে এটা আমার নিজস্ব ইউনিকনেস, স্টুডেন্ট ফ্রেন্ডলি মেথডে আমি পড়াই, উদাহরণ সহযোগে গ্রামার লিটারেচার ব্যালেন্স করে আমি পড়াই।
এবং বাইলিঙ্গুয়াল মেথডে আমি পড়াই, ঠিক আছে, মানে শুধুমাত্র যে ইংরেজি পড়াই তা নয়, শুধু বাংলাতেই পড়াই তা নয়, আই ইউজ বাইলিঙ্গুয়াল মেথড। এরপরে হচ্ছে যদি প্রশ্ন করে উইক স্টুডেন্টকে পাস করাবে কি করে, উইক স্টুডেন্ট যারা আছে না তাদেরকে পাস কী করে করাবে, তো অ্যান্সার প্র্যাকটিস সিম্পলিফিকেশান এক্সট্রা ক্লাস দিয়ে, প্র্যাকটিস করে সিম্পলিফিকেশান এবং এক্সট্রা ক্লাস দিয়ে আমি পড়াই। উইকস যারা স্টুডেন্ট তাদেরকে আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই, আমি তাদেরকে সহজভাবে বোঝাই এবং রিমেডিয়াল ক্লাস অথবা এক্সট্রা ক্লাসের মাধ্যমে তাদেরকে শেখাই। এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে প্যানেল যদি তোমার ওপিনিয়ন চাই কীভাবে দেবে, প্যানেল যদি তোমার ওপিনিয়ন চাই তাহলে কীভাবে দেবে, তখন ভদ্রভাবে যুক্তি দিয়ে সংক্ষিপ্ত উত্তর দেবে যে তোমার এই বিষয়ে কী মত, ঠিক আছে, এই করেছিল তোমার কোনো একটা টেক্সট থেকে, তুমি হয়তো টেক্সটটা পড়াচ্ছ, তোমার এই যে টেক্সটে বিচার বলবে যে তোমার বোধগম্য দিকে একটু নজর দিবে ওরা, যে এই যে এই ক্যারেক্টারটা এই কাজটা করেছিল তা তোমার এটা কি মনে হয়, তখন তুমি ভদ্রভাবে এটা সংক্ষিপ্ত উত্তর দেবে যে তোমার মতে এই ক্যারেক্টারটা এই কাজটা করেছিল কোন ভঙ্গিতে, মানে কিসের জন্য কাজটা করেছিল, কাজটা না করলে ভালো হতো না কাজটা করেছিল এটাই ভালো হয়েছিল। এরপরে প্যানেলের সাথে কীভাবে কথা বলবে, তারা যারা স্যার বা ম্যাডাম যে থাকবে, দু একটা ম্যাডাম অথবা 3টে স্যার এরকম যে থাকবে, তাহলে তাদের সঙ্গে কথা কী বলবে, তাদের সঙ্গে সম্বোধন করবে, স্যার বা ম্যাডাম বলেই সম্বোধন করতে হবে, অন্য কোনোভাবে সম্বোধন করা যাবে না। নেক্সট, নিজের ফিউচার গোল যদি তারা জিজ্ঞাসা করে যে তুমি ভবিষ্যতে কী হতে চাও বা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তখন তোমাকে বলতে হবে আই ওয়ান্ট টু বি এ গুড ইংলিশ টিচার ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য স্টুডেন্ট, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস, এরকম কথাগুলো তোমাকে কিন্তু বলতে হবে। এরপরে প্যানেল যদি স্কুলের বিষয়ে জিজ্ঞাসা করে, তখন তুমি কি বলবে, তো স্থানীয় শিক্ষা ব্যবস্থা এবং স্কুল পরিচালনার ধারণা জানতে হবে তোমাকে, সেই জন্য তোমাকে আগে থেকেই বাড়িতে স্থানীয় শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, ওই আর্টিকেল বিভিন্ন আছে না, তার স্কুল পরিচালনার ধারণা এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। একটা টিচার স্কুলে গিয়ে তার যে রোল, সেই রোলটা তোমাকে কিন্তু আগে থেকেই জেনে যেতে হবে। নেক্সট, প্যানেল যদি হঠাৎ ইংরেজিতে প্রশ্ন করে, তাই সেটাই আমি প্রথম থেকে বলে আসছি, হঠাৎ যদি ইংরেজিতে প্রশ্ন করে তাহলে অবশ্যই তোমাকে শান্তভাবে আস্তে আস্তে ইংরেজিতে কিন্তু উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ইংরেজিতে উত্তর দেবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। ভুল করলে কী হবে, মানে ভুল যদি করো, তোমার মুখ থেকে হঠাৎ করে অন্যরকম একটা ইংলিশ বেরিয়ে চলে এলো, তুমি একটা বলতে চাইলে অন্য একটা ইংলিশ বেরিয়ে চলে এলো, তখন তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিতে হবে, অর্থাৎ কি, সরি স্যার, আই ডিড নট ওয়ান্ট টু মেনশন ইট, বাট ইটস আ স্লিপ অফ দ্য টাং, এরকম একটা উত্তর দিতে হবে। নেক্সট, প্যানেলকে ইন্টারাপ্ট করা কি ঠিক, প্যানেলকে ইন্টারাপ্ট করা, মানে ধরো প্রশ্ন করলো, একটা প্রশ্ন থ্রো করলো, সেই প্রশ্নের উত্তর তুমি জানো এবং জানো সেই জন্য প্রশ্নটা শেষ না হতে তুমি উত্তর দিয়ে দিলে, এটা ঠিক নয়। তুমি পুরো প্রশ্নটা পড়বে, মানে শুনবে, পুরো প্রশ্নটা শুনবে, যে তারপরে কিন্তু উত্তরটা করতে হবে। এটা যদি না করো না, তাহলে স্যার এমন হতে পারে স্যার অন্য কোশ্চেন জিজ্ঞাসা করতো, ঠিক আছে, তাই এটা কিন্তু অনেক বেশি বিরক্তের ব্যাপার হয়ে যাবে, তো একদম যেন তার একদম লাল কালি দাগ দিয়ে দেওয়ার মতন একটা ব্যাপার, ঠিক আছে। তো আস্তে আস্তে শান্তভাবে কিন্তু তাদের কথা শোনার পর, মানে তাদেরকে সম্মান, এটা হচ্ছে তাদের সম্মান, ঠিক আছে। নেক্সট, চোখ কোথায় রাখবে, চোখ হচ্ছে প্যানেলের দিকে চোখ রাখতে হবে, তো সেই সমস্ত ভদ্রলোকদের উপর চোখ রাখতে হবে, তবে ভদ্র ভঙ্গিতে চোখ রাখবে। হাত কোথায় রাখবে, হাত হচ্ছে টেবিলের উপর রাখতে হবে, টেবিলের উপর হাত রাখা অথবা নিজের যে উরু আছে সেই উরুর উপর হাত রাখা যেতে পারে। নেক্সট, বসার ভঙ্গি কেমন হবে, বসা তো সোজা হয়ে বসতে হবে, সবাই জানো, তো ঝুঁকে বসলে হবে না। নেক্সট, প্যানেল এর প্যানেলের মজার প্রশ্নে কীভাবে প্রতিক্রিয়া দিতে হবে, কি প্যানেল মজার প্রশ্ন করতে পারে, একটু ফানি ট্রিক করতে পারে তোমার সঙ্গে, যে তোমার যে হাস্য রস বোধ আছে কিনা সেটা দেখার জন্য, তো একটু ভদ্রভাবে হাসবে, ঠিক আছে, সেই হাসিটা ভীষণভাবে ইমপ্রেস করবে তাদের, অতিরিক্ত হাসলে হবে না, একটু ভদ্রভাবে হাসবে। নেক্সট, প্যানেল যদি জিজ্ঞাসা করে যে স্ট্রেস কীভাবে হ্যান্ডেল করো, তখন কি বলবে, যে প্ল্যানিং, টাইম ম্যানেজমেন্ট এবং পজিটিভ অ্যাটিটিউড দিয়ে আমি কিন্তু এই স্ট্রেসটা ম্যানেজ করি, ঠিক আছে, পজিটিভ অ্যাটিটিউড, তারপরে প্ল্যানিং, পজিটিভ অ্যাটিটিউড, এগুলো দিয়ে আমি স্ট্রেস হ্যান্ডেল করি। এরপরে হচ্ছে প্যানেল যদি তোমাকে ট্রিকি কোশ্চেন করে, যার উত্তর একটু জটিল, তখন কী হবে, তখন শান্ত হয়ে নিজে যা পারবে উত্তর দেবে, ঠিক আছে, কারণ ট্রিকি কোশ্চেন মানে বুঝতে পারছো এটা অনেক বড় উত্তর হতে পারে, তো অ্যাম্বিগুয়াস টাইপের কোশ্চেন, তো এটা খুবই সুন্দরভাবে শান্তভাবে উত্তর দেবে যেন ভুল না হয়। এরপরে হচ্ছে ইন্টারভিউ কতক্ষণ চলতে পারে, যদি ডেমনস্ট্রেশন হয় ইন্টারভিউয়ের সঙ্গে, আমার মনে হয় হবে ডেমনস্ট্রেশন, যদি একসঙ্গে হলে তাদের ভালো, আবার যদি আলাদা আলাদা করে তাহলে তাদের জন্য আবার খুব মুশকিল হয়ে যাবে, এই 3 মাসের মধ্যে তো খুব মুশকিল, তার জন্য যদি ডেমনস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই, ডেমনস্ট্রেশন করার জন্য 4 থেকে 6 মিনিট সময় পাবে, আর ইন্টারভিউ মোটামুটি ওই 4 থেকে 6 মিনিট সময়, মোট 10 থেকে 12 মিনিট তুমি সময় পাবে। এরপর হচ্ছে ইন্টারভিউয়ের আগে কী করতে হবে তোমাকে, ইন্টারভিউয়ের আগে কিন্তু তোমাকে অনেক বই পড়তে হবে, রিভিশন দিতে হবে, আর আত্মবিশ্বাস অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে হ্যাঁ আমি পারবো, আমি ওইখানে ঘাবড়াবো না, তোমাকে নিজেকে বোঝাতে হবে, শরীরচর্চা করতে হবে, আর রিল্যাক্স মাইন্ডে থাকতে হবে, ঠিক আছে, একটু বেড়াতে যেতে হবে। নেক্সট হচ্ছে ইন্টারভিউয়ের সময় মোবাইল কোথায় থাকবে, মোবাইল কিন্তু সুইচ অফ করে রাখতে হবে, যেখানে রাখো, বাইরে রাখো বা ভিতরে রাখো, সুইচ অফ করে রাখতে হবে, ব্যাগে অথবা পকেটে, ঠিক আছে। নেক্সট, প্যানেল যদি তোমার উইকনেস ধরিয়ে দেয়, ধরো তোমার কিছু একটা ভুল হয়েছে, সেখানে তোমার উইকনেস ধরিয়ে দিল, তোমার কথাবার্তা ওইখানে হয়তো ঠিক বেরোচ্ছে না, আবার এমনও হতে পারে যে তুমি কিছু ভুল করছো, অথবা একটা হাত তুমি কানের কাছে বারে বারে নিয়ে যাচ্ছ বা মাথার পেছন দিকে নিয়ে যাচ্ছ,
তা এইটা যদি তোমার ধরে দেয় তাহলে কি করতে হবে, তখন তোমাকে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স করে দিতে হবে, অর্থাৎ তোমার সরি স্যার বলে যেখানকার হাত সেখানে রেখে দিতে হবে। এরপরে ধন্যবাদ জানাবে, উন্নতির প্রতিশ্রুতি দিবে, বলে হ্যাঁ স্যার। আর যদি এরকম এই উইকনেসটা যদি পড়ানোর উইকনেসটা বলে, তখন তুমি বলবে ঠিক আছে স্যার আমি এটার উন্নতি করব ভবিষ্যতে, এই বিষয়টা এরকমভাবে ভদ্রভাবে জবাব দিতে হবে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে প্যানেল যদি তোমাকে পড়াতে বলে, তো তখন কি হয়, শর্ট টপিক একটা বেছে যাবে, তুমি বারবার প্র্যাকটিস করবে ঘরে, শর্ট টপিক পরিষ্কার ব্যাখ্যা সহ ছাত্রদের এনগেজ করবে। ওই যে প্যানেল থাকবে সেই ক্যারেক্টাররা, তো তাদেরকেই স্টুডেন্ট ভেবে পড়াবে এবং তাদের উত্তরের অপেক্ষায় করবে না। ধরো তুমি ভাবলে যে তুমি ইন্টারেক্টিভ মেথডের মাধ্যমে তুমি পড়াচ্ছ, তো একটা কিছু তাদেরকে মানে প্রশ্ন করলে, তো তারা যে উত্তর দেবে তোমাকে এমন নয়, তুমি ধরে নিতে হবে তারা উত্তর দিয়েছে, হ্যাঁ এটা হলো সঠিক উত্তর, একদম সঠিক বলেছো, যে এরকমভাবে তোমাকে কিন্তু পড়াটা কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তারাও কিন্তু স্টুডেন্ট হিসাবে প্রত্যুত্তর দিবে, অবশ্যই রিপ্লাইটা দিবে। নেক্সট হচ্ছে ইন্টারভিউ শেষে কী করবে। ইন্টারভিউ যে শেষ হবে না, সেটা হচ্ছে তোমার ধন্যবাদ জানাতে হবে, অবশ্যই ইন্টারভিউ শেষে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে, ধন্যবাদ জানিয়ে শেষ করতে হবে। তারপর হচ্ছে ইন্টারভিউতে সবচেয়ে জরুরি কী, সবচেয়ে জরুরি হচ্ছে কনফিডেন্স। ইন্টারভিউতে সবচেয়ে জরুরি হচ্ছে কনফিডেন্স এবং পজিটিভ অ্যাটিটিউড তোমাকে কিন্তু নিতে হবে। আর যদি ভদ্রতা, হাসি মুখ, ঠিক আছে, এই বিষয়গুলো থাকে এবং 2-4 বার থ্যাংক ইউ এই কথাটা থাকে মুখের মধ্যে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে। আর আশা করা যায় তোমাদের সকলের ইন্টারভিউ ভালো হবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী যে ক্লাস আসছে সেটা হচ্ছে ইংরেজিতে ইন্টারভিউ কীভাবে দেবে, ইংরেজির এইরকম অনলাইনার কোশ্চেন আসতে থাকছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, তোমাদের জন্য এই চ্যানেল।